থেকে 30 না, আমি কারেক্ট করে তোমাকে, 20 থেকে 30 না, 30 কোটি ইজ দ্য 30 কোটি ইজ দ্য টার্গেট, নট 20 থেকে 30। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। অবশ্যই এখন আমি তো অনেক কথা বলতে পারবো আপনাকে, এটাকে তো ওয়েট করতে হবে। এই যে গণতন্ত্রের বিউটিটা ওই জায়গায়, গণতন্ত্রের বিউটি ইলেকট্রাল প্রসেস যখন চলতে থাকে না, তখন রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয়। বাংলাদেশে গত 20 বছর গণতন্ত্র না থাকাতে, নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়াতে রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় নাই, জবাবদিহি হয় নাই। এই জন্য বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচন আফটার নির্বাচন আফটার নির্বাচন is the correction process, is the filtration process. This is why you need democracy. এবং তুমি যে কথাটা বলেছ যে বিএনপির উন্নয়নের ধারা যদি আমি এখন বলতে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে আজকে, বুঝতে পারছো? বিএনপি যখন লাস্ট টাইম sit down, I heard you well enough. বিএনপি যখন লাস্ট টাইম সরকার থেকে বিদায় নেয়, বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 7.06%. And the curve was going like this. সেই দ্বারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশের গ্রোথ হওয়া উচিত ছিল ডাবল ডিজিট, 10 to 11%, যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বিএনপি সেই ধারা চললে আজকে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, আজকে বাংলাদেশের পরিবেশ, জিডিপির এই অবস্থা হতো না, অর্থনীতির ব্যাংকিং সেক্টরের এই অবস্থা হতো না, শেয়ার বাজারের এই অবস্থা হতো না। বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক, অলমোস্ট সবগুলো বিএনপির সময় হয়েছে। আমি তো বললাম, এই যে আপনি খাল কাটার প্রোগ্রাম জিয়াউর রহমান শুরু করেছে, গাছ লাগানো যে শুরু করেছে, এবং সুতরাং লিসেন, প্রশ্ন করা খুব ভালো, আমি প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু কথা হচ্ছে, আমি তো বলতেছি এটা টেস্ট হবে। একটি নির্বাচিত সরকার যখন জনগণের কাছে বারবার যেতে হয়, তখনই তাদের এই যে ইটস এ কারেকশন প্রসেস, ডেমোক্রেসি। এই জন্য তো রাজনীতিবিদের জবাবদিহিতা হয় নাই বলে তো গত 15-20 বছর আমরা আজকে এই জায়গায় এসেছি। যদি জবাবদিহিতা থাকতো তাহলে এই জায়গায় আমরা আসতাম না। এবং তোমার কথাগুলোর উত্তর একমাত্র বিএনপি সরকারে গেলে তুমি বুঝতে পারবে, তার আগে তো বুঝতে পারবে না, তার আগে তো বোঝার কোনো কারণ নেই, তাই না? তা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো তুমি, এবং যদি কোথাও ডিভিয়েশন হয়, এটা শেখ হাসিনার সরকার হবে না, তখন কিন্তু গিয়ে বলতে পারবে, খসরু সাহেব আপনি তো একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে, কই এটা তো কিছু হলো না। তুমি আমাকে বলতে পারবে, যেটা আমরা 15-20 বছর বলতে পারি নাই। তুমি আমাকে চার্জ করতে পারবে, তুমি যখন যে প্রশ্ন করতেছো পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা সবাই বসে আছি, আমরা কিন্তু সবাই বিভিন্ন দলের। এরকম কি বাংলাদেশে কোনোদিন দেখেছো আগে যে আমরা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছি? আমরা একে অপরের প্রতি, ইসি পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে। আমি মতবিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার, এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। এখানে যাতে আর কোনো দিন কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, তৈরি না হয়। এবং বলছে যে প্রকৃতিকে যারা ধ্বংস করছে, দে শুড বি মেড অ্যাকাউন্টেবল। আই ফুললি এগ্রি উইথ সাইফুল ভাই। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না, অ্যাবসলিউটলি না। এবং ইটস এ ক্লিয়ার মেসেজ, ইট হ্যাজ টু গো টু অল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পিপল। থ্যাংক ইউ।